पूर्वी खबर। डॉक्टर भीमराव अंबेडकर को लेकर विपक्षी पार्टियों द्वारा देश के गृह मंत्री को आज भी घेरा जा रहा है। आपको बता दें कि कुछ दिन पहले संसद भवन में हुए बयान के दौरान गृह मंत्री ने डॉक्टर भीमराव अंबेडकर पर आपत्तिजनक टिप्पणी की थी, जिसे लेकर विपक्षी पार्टियां आक्रोश में थी। इसी कड़ी में बंगाल के सीपीएम पार्टी द्वारा डॉल्फिन मैदान से तालबंगला स्थित गोड़ाई ऑयल मिल तक एक विरोध रैली निकालकर गृह मंत्री का पुतला दहन किया गया। यह बताया गया कि डॉक्टर भीमराव अंबेडकर हमारे संविधान के पिता हैं। उनका अपमान सिर्फ उनका नहीं बल्कि पूरे देश का अपमान है। इस प्रदर्शन के दौरान उपस्थित रहे सुप्रियो राय, देवेंदु मुखर्जी, हेमंत प्रभाकर एवं सीपीआईएम के कई वरिष्ठ नेतागण और समर्थक। इस मौके पर सुप्रियो राय ने हमारे संवाददाता के माध्यम से बताया कि आज के देश जुड़े हमारे पार्टी भारतेर कम्युनिस्ट पार्टी मार्क्सवादी एवं বামপন্থী অন্যান্য দল মিলে প্রতিবাদ দিবস পালন করছে। আমাদের মূল দাবি হচ্ছে যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যসভায় দাঁড়িয়ে অধিবেশন চলাকালীন সংবিধানের রচয়িতা বি.আর. আম্বেদকর সম্পর্কে যে কুরুচিকর মন্তব্য করেছেন তাকে ক্ষমা চাওয়ার জন্য বলা হয়েছিল, কিন্তু তিনি ক্ষমা চাননি। তার এই জঘন্য কাণ্ডের প্রতিবাদে আমরা তার পদত্যাগ দাবি করেছি। আমরা সংবিধান প্রণেতা বি.আর. আম্বেদকরকে অপমান করার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীকে ধিক্কার জানিয়েছি এবং আমরা বলেছি যে বি.আর. আম্বেদকর শুধু একজন ব্যক্তি নয়। বি.আর. আম্বেদকর সংবিধান যেমন রচনা করেছেন, তিনি কেন্দ্রীয় সরকারের মন্ত্রী ছিলেন, তিনি আমাদের দেশের শিক্ষার প্রসারে অগ্রণী ভূমিকা পালন করেছেন, তার একটা বলিষ্ঠ ভূমিকা ছিল। কিন্তু আরএসএস, বিজেপি তারা আমাদের দেশের সংবিধান মানে না, দেশের জাতীয় পতাকা মানে না। তারা সংবিধানের পরিবর্তে মনুস্মৃতি চালু করতে চায়। তেরঙ্গা পতাকা, জাতীয় পতাকাকে তারা মানে না, তারা ভগবা ঝান্ডার কথা বলে। তো এই যে সংস্কৃতি যা আরএসএস, বিজেপি গোটা দেশে লাগু করতে চাইছে, তার বিরুদ্ধে আমরা দীর্ঘদিন ধরেই আন্দোলন করছি এবং আন্দোলন আমরা চালিয়ে যাব। সবাই জানেন যে দেশের স্বাধীনতার যখন আন্দোলন চলছে তখন আমরা কমিউনিস্টরা আন্দোলন করেছি, পূর্ণ স্বাধীনতার দাবি আমরা কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে তখন করেছি। কিন্তু এই আরএসএস তার জন্ম লগ্ন থেকেই তারা ব্রিটিশদের সহযোগিতা করেছে। তারা কোনোদিনই স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেনি। ওদের নেতা গোলওয়ালকারের বক্তব্য ছিল যে স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করলে শক্তি ক্ষয় হবে। তো যুব সমাজ যাতে শক্তি ক্ষয় না করে, স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ না করে, তার জন্য তারা বলছে। তো স্বাভাবিকভাবেই আরএসএস, বিজেপি তারা আমাদের দেশে সংবিধানকে নস্যাৎ করতে চাইছে। আম্বেদকর সম্পর্কে কুরুচিকর মন্তব্য করে জনমানুষে একটা বিরূপ প্রতিক্রিয়া করার চেষ্টা করছে। জাতপাতের নামে তারা দাঙ্গা করার চেষ্টা করছে, ধর্মের নামে দাঙ্গা করার চেষ্টা করছে, মানুষের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করছে। তার বিরুদ্ধে আমাদের লড়াই আন্দোলন এবং তারই একটা অঙ্গ হিসাবে আমরা আজকে এই প্রতিবাদ দিবস পালন করলাম। গোটা দেশেই হচ্ছে, আমাদের রাজ্যেও হচ্ছে, গোটা দেশেই আমরা এই প্রতিবাদ দিবস পালন করছি। কিন্তু দুঃখজনক হচ্ছে এই যে আমাদের রাজ্যে যারা সরকারে পরিচালনা করছে, সরকারে আসীন রয়েছে, সেই তৃণমূল কংগ্রেস কিন্তু বিজেপির বিরুদ্ধে প্রকৃত লড়াই করছে না, আরএসএস এর বিরুদ্ধে লড়াই করছে না। আরএসএস যেমন ওকে দুর্গা বলে ডাকে, আবার সেই আরএসএস কে ভালো একটা সংগঠন বলে তিনি হচ্ছেন সার্টিফিকেটও দেন। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন আরএসএস এর প্রধান যখন আমাদের রাজ্যে আসেন তাকে ফুল, মিষ্টি, ফল ইত্যাদি পাঠানোর চেষ্টা করেন। তো এই হচ্ছে এদের নিজেদের একটা বোঝাপড়া। আর এই বোঝাপড়া থাকার জন্যই আরজি করের ঘটনার এখনো পর্যন্ত ন্যায় বিচার হচ্ছে না, তদন্ত শেষ হচ্ছে না। বিজেপির সঙ্গে তৃণমূলের যে বোঝাপড়া, সেই বোঝাপড়া একে অপরকে সাহায্য করছে এবং এই ধরনের ঘটনার ধিক্কার যেমন তৃণমূল জানাচ্ছে না, আবার আরজি করের মতো ঘটনার ন্যায় বিচার যাতে না পায়, প্রকৃত অপরাধীরা যাতে গ্রেপ্তার না হয়, তারও হচ্ছে চেষ্টা বিজেপি সরকার চালাচ্ছে। अब तक के लिए बस इतना ही। फिर मिलेंगे अगली खबर में। कैमरामैन सोनू के साथ राजेश बर्मन की रिपोर्ट, पूर्वी खबर, रानीगंज। हमारे चैनल को लाइक, शेयर, सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब पर।